আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমরা ইউটিউব চ্যানেল তৈরি করতেছি সবাই আমাদের নিজের জন্য, যে আমরা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি, বা আমার নিজের পার্সোনালিটির জন্য, অথবা আমরা বিভিন্ন ধরনের কাজ করার জন্য ইউটিউব চ্যানেলগুলো তৈরি করি। কিন্তু আপনি কিভাবে প্রফেশনাল লেভেলের একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে তো অবশ্যই রিকোয়েস্ট, যেটা না করার মতোই না, আমার এই পরিবারটাকে বড় করার চেষ্টা করেন এবং অবশ্যই আমার এই পরিবারের সদস্য হয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। কেন বাজাবেন জানেন? পরবর্তী ভিডিও নোটিফিকেশন জন্য আপনার কাছে খুব দ্রুত যেন আপনি ভালো কিছু শিখতে পারেন। ওকে, তো আমরা কথা বাড়াবো না। আমরা মেন যে বিষয়টা হচ্ছে, আজকে আপনি কিভাবে একটা ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করতে পারেন এই বিষয় নিয়ে খুব অল্প সময়ের ভিতরে কথা বলার চেষ্টা করব। কারণ হচ্ছে আপনি নতুন একটা ইউটিউবার, আপনি জানেন না এখন পর্যন্ত যে আপনি কিভাবে একটা নাম সিলেক্ট করবেন। একটা ইউটিউবের নাম হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি একটা চ্যানেল তৈরি করলেন, সেটার নামটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। নামটা অনেক ছোট করে আপনি দিবেন এক কথায়, এবং সেই নামটা হতে পারে আপনার রান্নাবান্না বিষয়ক, গেমস বিষয়ক, চিকিৎসা বিষয়ক, আপনার যে কোনো বিষয় হতে পারে সেই নামটা। কিন্তু সেই নামটা দেওয়ার পরে কি হবে, আপনার অনেক সময় দেখা যায় যে এমন বড় একটা নাম দেয়, যদি ফ্রেন্ডদের সামনে গিয়ে বলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো ফ্রেন্ডরা জিজ্ঞেস করে আচ্ছা তোর কি ইউটিউব চ্যানেল আছে আমাকে বল। তখন দেখা গেল কি ওই ফ্রেন্ড বলে আমার এই নামে এই একটা চ্যানেল আছে। তো বলে এত বড় একটা নাম বললেই, যেটা সার্চ করতে গেলে আমার 2 দিন লাগবে। তো এই টাইপের নাম দেওয়ার ভাই দরকার নাই। একদম ছোট সুন্দরভাবে গোছালো একটা নাম দিবেন। আপনার ফ্রেন্ড জিজ্ঞেস করুক বা যাই জিজ্ঞেস করুক, এই তোর চ্যানেলের নাম কি রে, আপনি বলে দিন আমার চ্যানেল নাম এটা। এই হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে, ছোট করে দিবেন সবসময়ের জন্য। আর সেই নামটা আপনি কিভাবে খুঁজে বের করবেন, এবং একটা নাম আপনি দেওয়ার পর আবার চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু চেঞ্জ করলে চ্যানেলের র্যাঙ্কটা অনেকটা অংশেই কমে যায়। আমি যেটা আমার নিজের এক্সপিরিয়েন্সে বলতেছি, আমি অনেকেই দেখছি, যে আমি নিজে চেঞ্জ করেও দেখছি। সেটা হচ্ছে যে আপনি যদি চেঞ্জ করেন, যদি লাইক দ্যাট আপনি একটা নাম দিয়েছেন, সেটা কিছুদিনের ভিতরেই চেঞ্জ করে ফেললেন, আসলে এরকম বিষয় না। অনেক সময় আবার দেখা যায় যে আমরা চ্যানেল ক্রিয়েট করার পরে বা নাম ক্রিয়েট করার পরে সেই নামটা আমাদের সার্চ লিস্টে আসে না। কি কারণে আসে না সেটাও বলবো, বা কি করলে আপনার চ্যানেলটা সার্চ লিস্টে আসবে সেটাও বলবো। তো এখন আজকে আমরা প্রফেশনালি দেখবো আপনি কিভাবে আপনার নামটা সিলেক্ট করবেন। আপনি যদি ট্রাভেল রিলেটেড করেন তাহলে আপনি ফুল একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে আপনার ফুল চ্যানেল পর্যন্ত, একদম ফুল কমপ্লিট পর্যন্ত একটা নাম সেটআপ আজকে দেখাবো। তো বাকি কথা বলবো কোথায় জানেন? স্ক্রিনে গিয়ে বাকিটা দেখাবো কিভাবে কি প্রসেস হবে। ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমরা চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখানে সার্চ করার চেষ্টা করব। যেখানে একটা সার্চ করি আমরা ফার্স্ট অফ অল, যে আমরা এখানে সার্চ করি যে লার্ন এলিমেন্টর, LEARN, লার্ন ELEMENTOR, এলিমেন্টর। যেহেতু আমি একজন ওয়েব ডেভেলপার, এজন্য আমি এই রিলেটেড নাম দিয়ে সার্চ করতেছি যে আমি এই রিলেটেড একটা চ্যানেল নতুন করে তৈরি করব। তাহলে আমি এটাকে কপি করতেছি, দেন এটাকে আমি সার্চ করবো ইউটিউবে। সার্চ করার পরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি, এই সেটআপগুলো আমি দেখাবো আস্তে আস্তে। এই কিওয়ার্ডের ভ্যালু হচ্ছে মাত্র 37%। ঠিক আছে, 30 এটা বলতেছে যে ওকেশন স্টোরেজ ভ্যালু হচ্ছে লো পার্সেন্ট, একদম লো কোয়ালিটির একটা কিওয়ার্ড এটা। তো এখানে হাই কোয়ালিটির যদি আপনি কিওয়ার্ড দিতে চান তাহলে নামটা চেঞ্জ করতে হবে। এলিমেন্টর কি দেওয়া যায়, এলিমেন্টর টিউটোরিয়াল, দেখি এটার ভ্যালু কত আসে। 61%, মোটামুটি খুব ভালো মানের একটা ভ্যালু চলে আসছে। এই যে নামটার ভ্যালু, ট্যাগের যে কিওয়ার্ডের যে আপনার র্যাঙ্কিংটা বাড়তেছে। যখনই আপনি লো কোয়ালিটির দিবেন তখন ভ্যালুটা বাড়বে না। আমরা এখন দেখবো এই নামে কোনো চ্যানেল আছে কিনা। এখানে ফিল্টারে ক্লিক করে চ্যানেলে ক্লিক করে দিব। এখন দেখুন, এই নামে কোনো চ্যানেল নেই। যে এলিমেন্টর টিউটোরিয়াল, দেখেন এখানে আমি এলিমেন্টর টিউটোরিয়াল লিখে যখন সার্চ করেছি, এই নামে কিন্তু কোনো চ্যানেল এখানে পাওয়া যায়নি। আপনি দেখুন, চেক করুন, এখানে নেই কোনো নাম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, দেখুন এই নাম, এই যে আমরা নামটা সিলেক্ট করে ফেলছি অলরেডি, এই নামে কোনো চ্যানেল এখানে নেই। তাহলে আপনি কি বুঝলেন? এই নামটা দিয়ে আমি একটা চ্যানেল তৈরি করতে পারবো। এক্সিট। এই যে সুন্দর একটা নাম দিলেন যে এলিমেন্টর টিউটোরিয়াল, খুব ছোট একটা নাম, সুন্দর হয়ে গেছে নাম। আমার নাম সিলেক্ট কমপ্লিট। তাহলে এর উপর ভিত্তি করে আমরা সবকিছু করবো। দেখেন যে আমার চ্যানেলের নাম এটা। ওকে, এখন আমরা এটা থেকে নিউ নেব একটা প্রাইভেট উইন্ডো। দেন এখানে আমরা গুগল সার্চ করব, গুগল। আমরা ফার্স্ট অফ অল এই যে গুগলের হোম পেজে চলে আসছে। এখন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করব। যেহেতু তখন বাংলা আসবে সবকিছু, আমরা বাংলাদেশে বসবাস করি, এই জন্য আমার জন্য ক্লিক করে দিলাম, যে আমার পার্সোনালিটির জন্য বা আমার নিজের জন্য। তো আমি ফার্স্ট নেম দিব এখান থেকে। এখানে আগে দেখুন এই যে নাম দিতে বলতেছে, এখানে আপনার নাম লিখে রাখবেন, যে এটা আমার ফার্স্ট নেম, এফ নেম দিয়ে রাখলাম আমি, এফ নেম, সরি
এফ নেম দিয়ে রাখলাম এন্ড এল নেম দিয়ে রাখলাম। তো ফার্স্ট নেম এন্ড দেন লাস্ট নেম আমরা দিয়ে দিলাম, তারপরে দিব পাসওয়ার্ড, PA দিয়ে দিলাম আমি পাসওয়ার্ড। এন্ড দেন আমাদের কি লাগতে পারে, ইমেল অ্যাড্রেসটা কি হবে, ইমেল সরি। এন্ড আমাদের আর কি লাগতে পারে এখানে, আপাতত আর কোনো কিছু লাগতেছে না। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইয়ার লাগবে, বয়স লাগবে, হ্যাঁ ডেট দিয়ে দিচ্ছি, এটা লাগবে। ওকে, অবশ্যই এই যে ইনফরমেশন গুলো এগুলো কিন্তু আপনাকে কালেক্ট করে রাখতে হবে, কারণ এগুলো লাগবে, এই জন্য আমি দেখাচ্ছি প্রফেশনালি। তো ফার্স্ট নেম আমি দিচ্ছি এলিমেন্টর, ওকে, এন্ড দেন লাস্ট নেম দিব টিউটোরিয়াল, ফাইনাল। তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখন আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এটা। সো এখন আমরা এখানে লগইন বা সাইন ইন করে নিব এবং আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, লগইন করে দিলাম আমি। তো লগইন করে দেওয়ার পরে এখন আমাদের জিমেলটা প্রফেশনাল ক্রিয়েট কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন লগইন চলে আসছে। তো এখন আমরা যদি ইউটিউবে ভিজিট করি, এখানে লিখবো সিম্পলি ইউটিউব লিখে দিলাম, দেন ইউটিউব চলে আসবে এখানে। তো আমরা ভিজিট করলাম ইউটিউবের হোম পেজে। ওকে, তো আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফুললি সেটআপ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার এই জিমেইলের এগেইনস্টে বলতেছে ক্রিয়েট এ চ্যানেল, আপনি এখান থেকে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো আমরা সচরাচর যে কাজটা করি, আমরা তো নাম আগে সিলেক্ট করে রাখছি, দেন এখানে আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিব। তারপরে এখানে আপনার নামটা চাবে, আপনি নামটা এখান থেকে দিয়ে দিবেন। যেহেতু আমরা এই যে এলিমেন্টর টিউটোরিয়াল এই নামে চ্যানেল তৈরি করব, এটা দিয়ে দিবেন, দিয়ে দেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমি আর ক্রিয়েট করতেছি না, কেন এই জিমেলটা আমার নষ্ট করার দরকার নেই, এই জন্য আর কি আমি ক্রিয়েট করতেছি না, অন্য সময় ক্রিয়েট করবো। এই হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট দিলে আপনার একটা চ্যানেল তৈরি হয়ে গেল। ঠিক আছে, তৈরি হওয়ার পরে আপনি ড্যাশবোর্ড অ্যাক্সেস পাবেন, ড্যাশবোর্ডে আপনি অ্যাক্সেস করতে পারবেন লাইক দ্যাট। আপনি আমার চ্যানেলে যদি যাই ভিজিট করি, সরি এখানে ক্লিক করতে হবে, স্টুডিওতে চলে গেছে, সরি। আমরা এখন চ্যানেলে ভিজিট করব। আপনার চ্যানেলটা কি টাইপ হবে, আপনার চ্যানেলটা পুরো ব্ল্যাঙ্ক দেখা যাবে, কিছু দেখা যাবে না। ঠিক আছে, এরকম ব্ল্যাঙ্ক চলে আসবে, আপনি ভিডিও আপলোডের অপশন পাবেন, ভিডিওগুলো আপলোড করে দিবেন। দেওয়ার পরে নেক্সট যে প্রসেসগুলো আছে আমরা দেখাবো। এই হচ্ছে মূলত ফার্স্ট স্টেপে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে ক্রিয়েট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।